সবচাইতে আশ্চর্যের বিষয় হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করেছেন আসমান এবং জমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন 6 দিনে সৃষ্টি করেছেন। এই 3, 6, 9-এর মধ্যেই লুকিয়ে রয়েছে মহাজাগতিক এক শক্তি, মহাজগতের চাবিকাঠি। আপনি যেটি আশা আকাঙ্ক্ষা করবেন সেই আশা আকাঙ্ক্ষাটি আপনার পূরণ হয়ে যাবে। পরীক্ষা করে দেখে নিতে পারেন 100% কাজ হবে। 3, 6, 9 এর মধ্যে কি এমন শক্তি লুকিয়ে রয়েছে? কেন এই 3, 6, 9-কে আধ্যাত্মিক শক্তির কেন্দ্রবিন্দু বলা হয়? বিজ্ঞানীরা যা নিয়ে যুগ যুগ ধরে গবেষণা করেছেন, কিন্তু আমরা তথা এই আধ্যাত্মিক জগতের সঙ্গে যারা জুড়ে রয়েছি তা আমরা খুঁজে পেয়েছি কোরআন ও হাদিসের ভিতরে। আমরা গবেষণা করে খুঁজে পেয়েছি এই 3, 6, 9-এর এক অপরিসীম শক্তি, অপরিসীম ক্ষমতা, অপরিসীম কারিশমা। এজন্যই আমি প্রথমেই বলে নিচ্ছি, ভিডিওটিকে আপনি ঠান্ডা মাথায় শান্তভাবে বসে ধীর মস্তিষ্কে আপনি ভালোভাবে বুঝবেন এবং দেখবেন, তাহলে আপনি খুঁজে পেয়ে যাবেন এই 3, 6 এবং 9-এর মহাজাগতিক পাসওয়ার্ড বা মহাজাগতিক চাবিকাঠি। আর এটিকে যদি আপনি খুঁজে পেয়ে যান, আপনি সব কিছুই চোখের সামনে, নিজের সামনে করে দেখাতে পারবেন। কি এমন শক্তি লুকিয়ে রয়েছে এই 3, 6, 9-এর মধ্যে, তা আপনাদেরকে আমি একটা একটা করে বুঝিয়ে দেব। আপনি কেবল বুঝে নিতে পারলেই হলো। চলুন এবার এর ভিতরে প্রবেশ করে দেখি কি এমন শক্তি লুকিয়ে রয়েছে এই 3, 6, 9-এর ভিতরে। ভালোভাবে ঠান্ডা মাথায় ভিডিওটি দেখুন, বুঝুন আর গবেষণার জগতে আপনি ডুব দিয়ে দিন। চলুন এবার আপনাদেরকে সেই গোপন তথ্যগুলো আমি বলে দিচ্ছি। প্রথমে আমরা যদি এই 3 এবং 6 ও 9-কে যোগ করি তাহলে কিন্তু হয়ে যায় 18। আর এই 18-র মাঝখানে যদি আমরা একটা প্লাস চিহ্ন দিয়ে দিই, যুক্ত চিহ্ন দিয়ে দিই, তাহলে সেটিকে যোগ করে আমরা ফলাফলটি পেয়ে যাই 9। এবার আসি পবিত্র কালামুল্লাহ তথা কোরআনে মজিদের দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনটিকে শুরু করেছেন 3টি অক্ষর দিয়ে, আর সেই 3টি অক্ষর হলো আলিফ, লাম, মিম। এছাড়াও কোরআন শরীফের যেটি সবচাইতে ছোট সূরা, সেই সূরাটির নাম হচ্ছে সূরা কাউসার। এটির ভিতরে দেখবেন 3টি আয়াত রয়েছে। এবং পবিত্র কোরআন শরীফের যেটি সবচেয়ে শেষের সূরা, যে সূরাটি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে 30 পারা শেষ করেছেন, সেই সূরাটির নাম হচ্ছে সূরা নাস। আর এই সূরা নাসের ভিতরেও রয়েছে 6টি আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে 30 পারা করে পাঠিয়েছেন আমাদেরকে। আর এই 30টিকে যদি আমরা একক করে যোগফল করে 3 যুক্ত 0 তাহলে দাঁড়িয়ে যায় 3। এই কোরআনের ভিতরে রয়েছে 6666টা আয়াত। এগুলোকে যদি আমরা যোগ করি তাহলে যোগফল দাঁড়ায় 24। আর এই 24কে যদি আমরা যোগ করি 2 যুক্ত 4 তাহলে এসে যায় 6। পবিত্র কোরআনে মজিদের ভিতরে রয়েছে টোটাল 15টি সিজদা। এই 15কে যদি আমরা একক করে 1 যুক্ত 5
তাহলেও হয়ে যায় 6। আর কোরআনের ভিতরে রুকু রয়েছে 558টি, আর এই 558কে যদি যোগ করা হয় তাহলে হয়ে যায় 18। আর এই 18 দশক সংখ্যাটিকে যদি আমরা একক করে নিই 1 যুক্ত 8 তাহলে হয়ে যায় 9। এবার আসি হাদিসের দিকে একটু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো গুরুত্বপূর্ণ কথা বলতেন তখন সেই কথাটিকে দোহরিয়ে দোহরিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে 3 বার করে বলতেন, যাতে করে সহজভাবে মানুষ সেটাকে বুঝে ফেলে। এছাড়াও দেখবেন ওযু এবং গোসলের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গগুলোকে 3 বার ধুতে হয়, আর 3 বার ধোয়াটা হচ্ছে সুন্নত। এছাড়াও ইসলামী শরীয়তের বিধানে দেখবেন তালাকের যে কথা, সেই তালাকের কথাটিও রয়েছে 3 বার। এছাড়াও আরবি মাসের হিজরি সনের 9ম মাস হচ্ছে রমজান মাস। এছাড়াও জিলহজ মাসের 9 তারিখের দিনটা হলো আরাফার দিন। আর আশুরার রোজাটিও দেখবেন মুহররম মাসের 9 তারিখে রাখার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে তাগিদ করেছেন, সাথে কিন্তু আর একটা রোজা বাড়তি রাখতে বলেছেন। এছাড়াও ইসলামের মধ্যে কিন্তু এই 6-এর বিশেষ গুরুত্ব রয়েছে। এর মধ্যে বড় প্রমাণ ও গুরুত্ব হলো ঈমানের 6টি রকম। এছাড়াও রমজানের পরে পরে হাদিসের মধ্যে পাওয়া যায় এক্সট্রা বাড়তি 6টা রোজা রাখার কথা। এই 6টি রোজার বিশেষ গুরুত্ব রয়েছে শরীয়তের বিধানে। এছাড়াও হাদিস শাস্ত্রের প্রধান যে 6টি হাদিসের কিতাব রয়েছে সেগুলোকে বলা হয়ে থাকে সিহাহ-এ-সিত্তাহ। এবং সবচাইতে আশ্চর্যের বিষয় হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করেছেন আসমান এবং জমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন 6 দিনে সৃষ্টি করেছেন। অর্থাৎ এই 3, 6, 9-এর মধ্যেই লুকিয়ে রয়েছে মহাজাগতিক এক শক্তি, মহাজগতের চাবিকাঠি। এর ভিতরে ঢুকে আপনি যদি ছোট্ট একটা আমল করতে পারেন, সেই আমলে আপনি যেটি আশা আকাঙ্ক্ষা করবেন সেই আশা আকাঙ্ক্ষাটি আপনার পূরণ হয়ে যাবে। এই 3, 6, 9-এর যদি আপনি গোপন খবরটি পেতে চান তাহলে আপনাকে 3টি সময়ে ছোট্ট একটা কাজ করতে হবে। আর এই কাজটি করে নিলে 24 ঘন্টার ভিতরে আপনি নিজের চোখের সামনে দেখতে পাবেন এক আশ্চর্য অলৌকিক ঘটনা, যা আপনি কোনো দিনও কল্পনাই করেননি। চলুন সেই উপায়টি আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি। 3টি সময়ে ছোট্ট একটা আমল আপনাকে করতে হবে। এই আমলটিতে আপনি যা চাইবেন তাই আপনি পেয়ে যাবেন, তবে সেটি আপনার সাধ্যের ভিতরেই হতে হবে। আপনি ছেঁড়া কাঁথায় শুয়ে কোটি টাকার স্বপ্ন দেখলে তো হবে না। আপনি যেমন মানুষ সেই ধরনের চাওয়া পাওয়াটাও আপনার হতে হবে। চলুন এবার কিভাবে এই 3 সময়ের মধ্যে আপনি আমলটি করবেন তা আপনাদেরকে খুব শর্টকাটে আমি বুঝিয়ে দিচ্ছি। সকালবেলায় ঘুম থেকে জেগেই ফজরের নামাজ পড়ার পরে আপনি একটু ধ্যানযোগ মনোযোগ সহকারে চোখ বন্ধ করে বসবেন। আর চোখ বন্ধ করে বসার পরে পরে আপনার যা টার্গেট, ধরুন সকালবেলায় উঠে আপনি খাওয়া দাওয়া করে কোনো একটা কাজে আপনি যাবেন, সেই কাজে যেন আপনি সফল হতে পারেন। আপনার 500 টাকা ইনকাম, সেই ইনকামটাকে আপনি বাড়াতে চাইছেন 600 টাকায় রূপান্তরিত করতে চাইছেন, তাহলে আপনি চোখ বন্ধ করে মহান স্রষ্টাকে টার্গেট করে বলুন, আমার প্রত্যেক দিনের ইনকাম 500 টাকা। হে আল্লাহ, আজ যেন সেই ইনকামটি 600 টাকায় রূপান্তরিত হয়ে যায়। আমার হাতের মুঠোর মধ্যে যেন
600 টাকা চলে আসে। হতে পারে সেটি আপনার কারোর জন্য দোয়া, আপনি কারোর জন্য ভালাইয়ের জন্য কোনো দোয়া করছেন, সেটিও আপনি 3 বার বলুন। কথা হচ্ছে আপনার সাধ্যের ভিতরে সেটা হতে হবে। আপনার মনের জায়েজ উদ্দেশ্যগুলোকে আপনি কোনো কিছু একটা লক্ষ্য করে টার্গেট করে আপনি 3 বার বলুন মহান স্রষ্টাকে, বাস আপনি চোখ খুলে দেন। ঠিক একই নিয়মেই আপনি দুপুর বেলায় ওই কথাটিকেই 6 বার বলুন একাগ্র চিত্তে, চোখ বন্ধ করে, বাস দুপুরের কাজ আপনার খতম। এই একই নিয়মে ঘুমানোর আগে সেই কথাটি আপনি মহান স্রষ্টাকে 9 বার বলুন। 9 বার বলার পরে আপনার মনের ভিতরে যে প্রশ্নগুলো ছিল, যে প্রশ্নটি আপনি আল্লাহকে করেছেন, যে কাজটি হওয়ার জন্য আপনি আল্লাহকে বলেছেন, সেটি যদি কোনো প্রশ্ন হয়, দেখবেন আপনি মোবাইল ঘাঁটতে ঘাঁটতে আপনার মোবাইলের স্ক্রিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিয়ে দেবেন কোনো একটা ভিডিও আকারে। সেই ভিডিওটির মধ্যে আপনি সেই প্রশ্নের উত্তরটি খুঁজে পেয়ে যাবেন। অথবা কোনো মানুষ রাস্তাতে চলছে, আপনার যে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর অন্য কোনো মানুষের মুখ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিয়ে দেবেন, শুনিয়ে দেবেন। এছাড়াও আপনি যে কাজের টার্গেটের জন্য আপনি দোয়া প্রার্থনাটা করেছেন, দেখবেন সেই টার্গেটটি আপনার 24 ঘন্টার মধ্যেই ইনশাআল্লাহ পূরণ হয়ে যাবে। তো আমলের নিয়মটি হচ্ছে, সেই কথাটি আপনাকে সকালবেলায় বলতে হবে 3 বার, দুপুর বেলায় বলতে হবে 6 বার এবং রাত্রিতে ঘুমানোর আগে বলতে হবে 9 বার। সেটি একাগ্র চিত্তে ধ্যানমগ্ন হয়ে আল্লাহকে স্মরণ করে আপনি করে দেখুন, 24 ঘন্টার মধ্যেই আপনি ফলাফল পেয়ে যাবেন। কারণ এর ভিতরেই লুকিয়ে রয়েছে মহাজাগতিক শক্তি। আপনি করে দেখুন কাজটি।